আপনারা দেখবেন খুব শীঘ্রই আবার আন্দোলন শুরু হবে রাজপথে। যমুনা ঘেরাও, সচিবালয় ঘেরাও, রাজপথ দখল। দাবি একটাই, নির্বাচন। আন্দোলন করবে বিএনপি। নির্বাচন এখন আটকে আছে পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির মধ্যে। ড ইউনূসের প্রেসক্রিপশনে জামাত ও এনসিপি পিআর ছাড়া কোনো নির্বাচনে যাবে না। কারণ আসনভিত্তিক হলে এনসিপি একটি আসনও পাবে না, জামাত বড়জোর ৪-৫টা আসন পাবে। তাই তারা কেউই নির্বাচনেই যাবে না। নির্বাচন ছাড়াই যেহেতু ক্ষমতায় আছে, সে ক্ষমতা ওরা কেন ছাড়বে? অন্যদিকে বিএনপি পিআর পদ্ধতি মানবে না। শেষে ইউনূস বলবে, বিএনপি ছাড়া কেউ নির্বাচনে আসছে না, পরিবেশ নাই, তাই নির্বাচনও হবে না। পিআর পদ্ধতি চালু করলে সাথে একটি নতুন নিয়মও চালু করা হোক। ৫% নিচে ভোট পেলে সেই দলের নিবন্ধন বাতিল হবে এবং তারা কোনো আসন পাবে না। এরপর পিআর পদ্ধতির মজাটা বুঝবে। পিআর পদ্ধতি ইউনূসেরই খেলা, একটি মিটিকুলাস ডিজাইন। পশ্চিমা অ্যাম্বাসিগুলোর ইদানিংকার দৌড়ঝাঁপ দেখে তাই মনে হচ্ছে এরা জামাত ও এনসিপিকে ক্ষমতায় নিতে চায়। তাহলে তাদের মতো করে বাংলাদেশে তাদের আধিপত্য